স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? স্থায়ী সালিসি আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। ইসিএ অর্থাৎ ইকোনমিক কমিশন ফর আফ্রিকা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত আদিস আবাবাতে। যে চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? ইইসি প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তির মাধ্যমে। মিগা অর্থাৎ মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1988 সালে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত জাপানের টোকিওর ইয়োকোহামায় অবস্থিত। হ্যারি পটার কি? হ্যারি পটার হচ্ছে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই, অর্থাৎ হ্যারি পটার কিন্তু সিনেমা আছে, অর্থাৎ জে.কে রাউলিং এর বিখ্যাত বই হচ্ছে হ্যারি পটার। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। ফ্রিপোর্ট কোথায় অবস্থিত? ফ্রিপোর্ট হংকংয়ে অবস্থিত। নিকারাগুয়ার কন্টা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? সমর্থনপুষ্ট ছিল যুক্তরাষ্ট্রের। তো এ ধরনের প্রশ্ন কিন্তু অনেক আগের প্রশ্ন। বর্তমান যেমন ইসরায়েল ফিলিস্তিনি, ইসরায়েলকে সাহায্য দিচ্ছে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনিকে সাহায্য দিচ্ছে ইরান। তো এই ধরনের প্রশ্ন এইভাবে কিন্তু আসে। তো আপনারা একটু এই ধরনের প্রশ্ন একটু আপডেট থাকবেন। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি জেলায়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়? প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 27 আগস্ট 1928 সালে। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে 1949 সনের জেনেভা কনভেনশন কি নামে অভিহিত? অর্থাৎ কয়টি? অ্যান্সারটা হবে 4টি রেড ক্রস কনভেনশন নামে পরিচিত। বিশ্বের অন্যতম উচ্চতম ভবন বুর্জ খলিফার উচ্চতা কত? বুর্জ খলিফার উচ্চতা 2717 ফুট। দি ট্রুথ উই হোল্ড অ্যান আমেরিকান জার্নি বইটি লেখক কে? এই বইটির লেখক কমলা হ্যারিস। ব্লু লাইন বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করা হয়? ব্লু লাইন ইসরায়েল ও লেবাননের সীমান্ত রেখা। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী, অর্থাৎ IUCN এর পূর্ণ মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, আর এর কাজই হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। বাংলার মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। নিচের কোনটি অভিবাসী সংস্থা? অ্যান্সারটা হবে IOM, অর্থাৎ IOM এর পূর্ণ মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? অ্যান্সারটা হবে 1765 সালে। চালনা বন্দর কোন জেলায় অবস্থিত? চালনা বন্দর অবস্থিত বাগেরহাট জেলায়। বর্তমানে বাংলাদেশে বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির মোট আয়তন কত? 15.58%। সর্বশেষ লোহার খনি পাওয়া গেছে দিনাজপুরের হাকিমপুরের ইসুফপুরে। প্রশ্ন হলো 10 বর্গ কিলোমিটারের আয়তনের এই খনিজ সন্ধান দেই কোন সংস্থা? অ্যান্সারটা হবে জিএসবি। জিএসবি এর পূর্ণ মিনিং হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে কোন নদীটি? অ্যান্সারটা হবে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? 60 গম্বুজ মসজিদ। ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? অ্যান্সারটা হবে গিয়াসউদ্দিন আজম শাহের সাথে পত্রালাপ হয়েছিল।
বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছে? অ্যান্সার হবে ফজলুর রহমান খান। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতাকে? ধর্মপাল। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। কে গণিতবিদ নন? চারটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ইবনে খালদুন কিন্তু গণিতবিদ নন। সাপটা এর পূর্ণরূপ কি? সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন কে? বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, 17 বছর বয়সে। এনরন কি? এনরন ছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি, এটা আমেরিকায় অবস্থিত। ওপেকভুক্ত আরব মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং ইরান, সবগুলো। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়? অ্যান্সার হবে পোল্যান্ড। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী। নারগানো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? নারগানো কারাবাখ আজারবাইজান ও আর্মেনিয়ার করিডোর। সংবিধানের 17তম সংশোধনীর মাধ্যমে কততম অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে? সংশোধন করা হয়েছে 65-র 3 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ 65-র 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সময়সীমা বৃদ্ধি করা। বিটিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? বিটিআরসি প্রতিষ্ঠিত হয় 2002 সালে, অর্থাৎ বিটিআরসি এর পূর্ণ মিনিং হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। দেশে নিট ফসলি জমি কত? 81.25 লাখ হেক্টর। এ ধরনের প্রশ্ন পড়ার দরকার নাই, একটু চোখ বুলায় রাখেন আর কি, আর একটু আপডেট থাকবেন সবসময়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 2020 সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত পাটকল কতটি ছিল? 26টি ছিল। নিবন্ধিত চা বাগান কতটি? 167টি। রেল অঞ্চল দুটি কি কি? রাজশাহী এবং চট্টগ্রাম। জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপন করা হয় কবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় নিরাপত্তা সড়ক দিবস পালন করা হয় 22শে অক্টোবর। 23শে মার্চ 1971 সালে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কোথায়? প্রথম উত্তোলিত হয় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, অর্থাৎ 677 নম্বর বাড়িতে। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান খাত কোনটি? প্রধান খাত রাজস্ব আয়। নোয়াখালীর কোন স্থানে রোহিঙ্গাদের জন্য 2000 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে? ভাষান্তরে। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।